প্রিয় নোয়াখালীবাসী এবং চেয়ানি, ৫ নং ইউনিয়নের সন্তান, আমাদেরই মেয়ে, আমাদেরই মা, আমাদেরই কন্যা, আমাদের বোন, তাকে নির্মমভাবে হত্যা করেছে তার শ্বশুর বাড়িতে সরসাইতে। তার দেবরকে আমরা সন্দেহ করছি। গত ৮ দিন আগে তার একটা সন্তান প্রসব করেছে, সেই সন্তান মা হারা হয়েছে। সিজারের টাকা বলে, ডাক্তারি খরচ বলে বিভিন্ন আয়না বায়না জুড়িয়ে ওই নারীর উপর হত্যা চালিয়েছে একজন প্রবাসীর স্ত্রী। তার এই দেশে কেউ নিরাপদ নেই রে ভাই। আপনারা যারা সুশীল বাবু হয়ে চুপ করে আছেন, অন্তত পক্ষে এই নরপশুর বিপক্ষে গিয়ে দাঁড়ান। পক্ষে না, এখনো কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? ওই শিশুটা, নবজাতক শিশুটা তার মাকে হারিয়েছে, তার বাবা প্রবাসে থাকে। কেন এটা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন না? কেন কথা বলছেন না? আপনাদের মানবতা আজকে কোথায় গিয়েছে? দেশটা কেন এত নির্ধ্বংস করে ফেলছেন আপনারা? কেন কথা বলছেন না? আমি ধিক্কার জানাই এইসব নরপশুদের কাছে। আইন প্রশাসন কোথায় গিয়েছে আজকে? কোথায় গিয়ে দাঁড়িয়েছে? নোয়াখালী এবং চেয়ানীবাসীদেরকে আমি বলতে চাই, এবং কি ভূমিপুরবাসী যারা আছে, আমি মনে করি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এই বিচারের দাবি করবেন, এমনকি আইন প্রশাসনের কাছে যাবেন, যেন এটা সুস্থ তদন্ত করে এটা বিচার করা হয়। আর কত লাশ লাগবে আপনাদের? কত রক্ত লাগবে? এতদিন শুনেছি রাস্তায় পুরুষ মানুষদেরকে হত্যা করতেন, আজকে ঘরে ঢুকে নিজের ভাইয়ের স্ত্রীকে হত্যা করবে, তাও নির্মম ভাবে। এভাবে এত কাপুরুষ, নিজেকে পুরুষ বলে দাবি করে এই কাপুরুষের বাচ্চা। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এই নরপশু বিধ্বংসী কাপুরুষের বিচার কি হবে বাংলার মাটিতে? আমরা কি সেই আশা ব্যক্ত করতে পারি? আমরা সেটা? এই সুশীল বাবুদের আর কত রক্ত লাগবে? আর কত লাশ লাগবে? কত নারীর দেহ লাগবে তাদের? তারা ক্ষিপ্ত হবে কখন? অস্তিত্ববিহীন হয়ে জানান দিচ্ছে। এটার পরিণতি খুব বেশি ভালো হবে না। তাই চেয়ানীবাসী, ৫ নং ইউনিয়নের ভাষী এবং সরসাই যারা আছে সুশীল সমাজের, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এটা যেন সুস্থ তদন্ত হয়, সুস্থ বিচার দাবি করছি। নোয়াখালী এবং সরসাইবাসীদেরকে আমি বলবো, আমি সে আশা প্রত্যাশা করি যে এই নরপশুদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির মঞ্চে দাঁড় করান। তা না হয় আপনিও সেফ না, আপনার মা, বোন, আপনার সন্তান, কেউ সেফ না, কেউ না। ৮ দিনের এই সন্তান, তার মা হারা হয়েছে, প্রবাসী তার স্ত্রী হারা হয়েছে। আর কত চান আপনারা? কত রক্ত ঝরালে আপনারা চুপ করে থাকবেন? কখন আপনাদের বিবেকের বিকাশ ঘটবে? দেশ কোথায় যাচ্ছে? নিরবিচ্ছিন্ন ভাবে এবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে সারা দেশে। আইন নেই, প্রশাসন নেই, গ্রেপ্তার নেই। কেন হচ্ছে এগুলো আজকে দেশে? সবাই ভালো থাকবেন। তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমি আশা করি এটা সুস্থ তদন্ত হবে এবং কি বিচার হবে, সন্ত্রাসীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে ইনশাআল্লাহ।